गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। चले एलाम आज के और एक नतून ब्लग निये। सो आज के गणेश पुजोर आमादेर शेष दिन, तो मनटा सत्यि खूब खराब हो जाच्छे केन कि प्रत्येकटा बछर माने लास्ट 10 बछर धरे आमरा एई दिनटार जोन्नो वेट करे थाकी जे कखन करब कबे आबार आसबे। तो যাই হোক আজকে সকালবেলা দুজনেই উঠে পড়েছি এবং উঠে জুহি অলরেডি রেডি হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে আজকের দিনের জন্য, প্লাস ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সেই সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আমি একটু বেরিয়েছিলাম কিছু মিষ্টি আনতে আর একটা মালা আনতে, কেন কি প্রত্যেকদিন আমরা মালাটা চেঞ্জ করছি, যেরকম তোমরা আগের ব্লগটাতেও দেখলে যে জুহি বানিয়েছিল। তো আজকে যেহেতু আমার ছুটি আছে, আমি ছুটি নিয়েছি, তাই গেছিলাম দিয়ে এই ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার ছিল, কিনে এখন আমি জাস্ট ঘরে ঢুকলাম। আর এবার জুহি হচ্ছে যে ভোগগুলো করেছে, যে খাবারগুলো করেছে সেগুলো এখন দেবে ধীরে ধীরে, প্লাস আমরাও আস্তে আস্তে খাবো, কেন কি সকাল থেকে আমাদের খাওয়া হয়নি। আগে ঠাকুরকে খেতে দেবো, দেন তারপর আমরা খাবো। আর তারপরে আজকে এখনও অবধি আমরা টাইমিং ঠিক করিনি, বাট মোস্ট প্রবাবলি বিকেলবেলা আমরা বেরোবো আর তখনই সব কিছু হবে। তো যাই হোক এখন আর কিছু বকছি না আমি, আর সোজা চলে যাচ্ছি কি কি রান্না হয়েছে, কি কি বানিয়েছে জুহি সেটা দেখার জন্য। তো আজকে লাঞ্চে একদম সিম্পল রেখেছি, ভাত আর রাজমা বানিয়েছি আর তার সাথে মিষ্টি দেবো। তো প্লেট আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে। Sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ga re sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na ra তো দুপুরে লাঞ্চের পরে দুজনে মিলে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট কিছু না, এই ঠাকুরের কাছেই আমরা দুজন বসেছিলাম, কেন কি এবার সময় হয়ে এসছে যাওয়ার পালা। তো সত্যি মানে দুজনের মানে খুবই খারাপ লাগছে। আমি তো জুহিকে জিজ্ঞেস করছিলাম যে মানে গণেশকে রেখে দেওয়া যায় না, তো মানে এটাই যে এত দিনের একটা অপেক্ষা, প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি এই 3 দিনের জন্য। এই কদিন যে গণেশ আমাদের সাথে ছিল মানে সেটা সত্যি কথা, মানে এখন এটাই মনে হচ্ছে যে মানে মানে বিসর্জন বা ভাসান সেই জিনিসটা না, মনে হচ্ছে না সত্যি কেউ ঘর থেকে চলে যাচ্ছে, মানে এতটাই খারাপ লাগছে। তা এখন তো আর কিছু করার নেই। এখানে কলকাতার মতো তো আমাদের মানে সেই রকম মানে সুযোগ নেই যে গঙ্গায় গিয়ে বিসর্জন করব বা ভাসান দেব। এখানে সেরকমভাবে কিছু করার চান্সেস নেই, অনেক রেগুলেশন আছে, অনেক রুলস আছে, স্পেশালি কোভিডের পর আরও জিনিসটা বেড়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে কিছু কিছু লেক রয়েছে, মানে ব্যাঙ্গালোরতে ভর্তি অনেক লেক রয়েছে। যারা ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা জানো, বা কলকাতারও অনেকে যারা ব্যাঙ্গালোরে আসে বাড়ির অনেকজন তারা জানবে। তো সেই লেকেতেই এখানকার যে মানে আমরা সেটাকে বলি বিবিএমপি, মানে ওই কর্পোরেশন টাইপ আর কি, তারা কিছু কিছু জায়গায় একটা অ্যারেঞ্জ করে যে এরকম মূর্তিগুলোকে বিসর্জন দেওয়ার জন্য প্রত্যেক বছরই। তো সেইখানেই আমরা যাব। এর আগের বছরে আমরা কি করেছিলাম, ইনফ্যাক্ট আগের বছরেও আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ঘরেই করেছিলাম, একটা গামলার মধ্যে জল নিয়ে সেখানে করেছিলাম। বাট এইবারে আমরা ভাবলাম যে না, ওরকম করে কেন কি তারপরে মাটিটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অনেক ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা ডাইরেক্ট ওই লেকেতেই যাচ্ছি যেখানে করেছে। তো কালকে রাত্রিবেলা যেরকম আমরা বেরিয়েছিলাম, বেরিয়ে সব কিছু দেখে এসেছিলাম, তো সেখানেই এখন যাব। তো যাওয়ার আগে যা যা রিচুয়ালস সেইগুলোই দুজনে এখন এই বছরের মানে গণেশ চলে যাওয়ার আগে শেষ আরতি করে নেওয়া হচ্ছে, এবং তারপর বাকি জিনিসগুলোও হবে।
no dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na na da na dim da na da dim da na na मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति Sare gama mama gare gama pa dani sani dani dani da sani dani sani gare sani re sani dani sani gama mama gare sani re sa dim dum da na da dim dum da na dim dum da na na সো এইখানে বিসর্জন হওয়ার পর বাকি জিনিসগুলো এইখানে ঢেলে দিতে হয়। আর কিছু মাটিও আমরা নিয়েছি, এখানে নিয়ে যাচ্ছি ঘরেতে। বিসর্জন করে ফিরে আসার পর এই এতদিন ধরে যে ঘটের মধ্যে জলটা ছিল সেইটাই এখন আমরা মানে জুহি আর কি করছে পুরো বাড়িতে ওটাই ছড়াচ্ছে, মানে যেরকম আমরা শান্তির জল ছড়াই তো সেইভাবেই আর কি করা হচ্ছে পুরো জিনিসটা। আর এইখানে যে ডেকোরেশন সেটা হাফ অলরেডি খোলা হয়ে গেছে, সেটা হাফ ধীরে ধীরে খুলতে হবে। এখন বাজে হচ্ছে 10টা, আর সেরকম কিছু বলার নেই, কেন কি ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ তোমরা যে কি অবস্থা, সব কিছু আমরা খুলে ফেলেছি। মনটা সত্যিই খুব খারাপ, কেন কি মানে এই দিনটার জন্য আমরা দুজনে অনেক ওয়েট করি, সারা বছর ওয়েট করি, কেন কি প্রত্যেক বছরই কিছু না কিছু করা হয়। এর আগের পুজোগুলোর তো ব্লগ নেই, কিন্তু আমাদের ইনস্টা হ্যান্ডেলে ছবি রিলস এইসব দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো কীরকমভাবে সাজিয়েছিলাম, কি করেছিলাম। বাট সত্যি মানে আজকে মনটা খুব খারাপ লাগছে, এবং গণেশ চলে যাওয়ার পর এটাই মনে হচ্ছে যে সত্যি বাড়িটা খালি। তো যাই হোক, কিছু করার নেই। আর সেরকমভাবে দুজনেরই অবস্থা খুব খারাপ, মানে দুজনেই খুব টায়ার্ড। জুহির প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো ও তো শুয়ে পড়েছে। আর এখন ডিনার বলতে আমি জাস্ট এই গেছিলাম, সামনে একটা দোকান রয়েছে, এখান থেকে ধোসা কিনে এনেছি। সো এখন সেটাই খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কেন কালকে আবার অফিস। তো দেখতে দেখতে কীভাবে 3টে দিন বেরিয়ে গেল সেটাও জানি না, আবার পরের বছরের জন্য অপেক্ষা। এই পুরো গণেশ পুজোর এই যে পুরো সিরিজটা, এই সমস্ত যা যা দেখালাম এখনো অবধি, সেগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। সামনে দুর্গাপুজো আসছে, আমরা কলকাতায় হয়তো যেতে পারবো না, ব্যাঙ্গালোরেই থাকবো। দিওয়ালি আসছে, সো এই সমস্ত জিনিস আমরা ধীরে ধীরে নিয়ে আসবো আবার ব্লগেতে। দেখতে হলে সাথে থাকো, আর দেখা হবে নতুন আর একটা ব্লগে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।